হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি 7 বছর পর আবার বাবুঘাটে। 7 বছর আগে একবার এসেছিলাম আর 7 বছর পর একবার আসছি। সেম মানুষই ছিল, কিন্তু সময়টা অনেকটা পেরিয়ে গেছে। সত্যি এত বছর বাবুঘাটে এসে খুবই ভালো লাগছে, কিন্তু কিছু কিছু জিনিস না খুব পাল্টে গেছে। দেখো, আমরা ফুচকা খাচ্ছিলাম বলে আমার দিদি এখানে আমার বাচ্চাকে ধরেছিল। মেয়েকে নিয়ে আসেনি, মেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা এসেছি। তো আসা মাত্র মা গঙ্গার কাছে চলে গেছিলাম নমস্কার করতে। তো নমস্কার করার পর এখানে আমার জামাইবাবু এত পেছনে লাগছিল, আমাদের সবার পেছনে লাগছিল, বিশেষ করে তো আমার পেছনে লাগছিল। মানে জল দিয়ে রীতিমতো আমার গায়ে ফেলছে, মাথায় ফেলছে, পুরো আমাকে ভিজিয়ে দিয়েছিল। আর আমি ওনাকে ছাড়িনি, আমিও ওনাকে ভিজিয়েছি। শুধু এখানে না, এর পরেও আমাকে অনেক উনি আমার গায়ে জল দিয়েছে। দেখো, তারপরে ঘাট থেকে বেরিয়ে আমার দিদি আমার ছেলেকে একটু নিয়েছিল আর আমি ওখানে একটু গল্প করছিলাম। তো এত কাঁদছে ও, মানে সত্যি ও আমাকে ছাড়া কারোর কাছে যায় না। তো আমার জামাইবাবু একটা বেলুন এনে দিয়েছে, ও এটাও নেবে না। তো দেখো, আবার আমার পেছনে লাগা শুরু করে দিয়েছে। এখানে আমার সাথে ওনার ঝগড়া হচ্ছিলো। কত আমার গায়ে জল দিয়েছে উনি, সত্যি। লাস্টে ওর বউকে আমি বলছিলাম যে দেখ, তোর বর এরকম করতে বারণ কর। তো এখানে এসেও আমাদের শপিং স্টার্ট হয়ে গেছিলো। এই ব্যাগগুলো আমরাই নিয়েছি, মানে এটা আমার দিদির ব্যাগ, আর একটা ব্যাগ যেটা আছে এই গ্রিন কালার, এটা আমার ব্যাগ, এটা আমি নিয়েছি। আর একটা ব্যাগ ছিল, ওটা আর হয়তো দেখানো হয়নি। কিন্তু তারপরে আমরা আবার চলে গেছিলাম বাড়ি ফেরার সময়, আর একবার চলে গেছিলাম ঘাটে, তখন ওরা সবাই পুজো করছিল। তাই আমরা আবার মাকে নমস্কার করে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো দেখো, এখানে কি ভালো লাগছে, কত ভিড় ছিল ঘাটে, সবাই পুজো করতে বসেছে, খুবই ভালো লাগছিল দেখতে। আবার মায়ের আশীর্বাদে আবার মা যদি চায় আবার পরের বছরে আসবো। তো দেখো, আমরা এখন চলে যাচ্ছি, টাটা।